আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। এই ভিডিওতে আমি ও লেভেলের এডিশনাল ম্যাথের এই বই থেকে চ্যাপ্টার 3 এর 1 নম্বরের সমস্যাগুলো সমাধান করব। এখানে চ্যাপ্টার 3টা ইন্ডিসেস, চার্টস এন্ড লগারিদমস এর উপর। এখানে এই টাইপের যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলা সলভ করার জন্য আমরা উভয় পাশের বেস একই রকম করব। অর্থাৎ উভয় পাশের বেস যদি একই রকম করা যায় তখন আমরা ওদের পাওয়ারকে সমান লিখতে পারি। অর্থাৎ আমরা জানি এ পাওয়ার এম সমান সমান এ পাওয়ার এন হয়, তখন আমরা লিখতে পারি এম সমান সমান এন। অর্থাৎ বেস সমান হলে পাওয়ারও সমান হবে। তো এখানে এ নাম্বারে আমাদেরকে দেওয়া আছে 3 পাওয়ার এক্স। তো এই পাশে বেস কত দেওয়া আছে? এই পাশে বেস আছে 3। তো ঠিক একইভাবে এখানে যে 81 আছে এটাকেও 3 বেস আকারে লিখতে হবে। তো আমরা জানি 3 পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 81। সুতরাং আমরা 81 এর পরিবর্তে আমরা লিখতে পারি 3 পাওয়ার 4। তাহলে দেখো উভয় পাশে আমাদের বেস একই রকম 3। তো সেই ক্ষেত্রে আমরা পাওয়ার সমান লিখতে পারি, অর্থাৎ আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু 4। তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে যে কি 4। এখন আসো বি নাম্বারটা সমাধান করি। এখানে বি নাম্বারে দেওয়া আছে 5। তো এইদিকে আমাদেরকে বেসে দেওয়া আছে 5 আর এই পাশে আছে 125। আমরা জানি 5 টু দ্য পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 125। তো এখানে 125 এর পরিবর্তে আমরা লিখতে পারি 5 পাওয়ার 3। তো দেখো উভয় পাশে আমাদের বেস একই রকম। তো যদি বেস একই রকম হয় তাহলে আমরা পাওয়ার সমান লিখতে পারি, অর্থাৎ আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু 3। আর এটা সেই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এখন আসো আমরা সি নাম্বারটা সমাধান করি। আমাদের এখানে দেওয়া আছে 32 পাওয়ার এক্স। তো 32 কে আমরা 2 বেস আকারে লিখতে পারি, যেমন 2 পাওয়ার 5 সমান সমান 32। আর এই পাশে আছে আমাদের 8। 8টাকে আমরা 2 পাওয়ার 3 আকারে লিখতে পারি। তো আমরা এখানে লিখবো 2 পাওয়ার 5 এবং এর উপরে পাওয়ার আবার এক্স আছে, আর এদিকে লিখবো 2 পাওয়ার 3। তো দেখো আমাদের এখানে কিন্তু পাওয়ার দুইটাই একই রকম, সেটা হচ্ছে 2 তাহলে এই পাশে আছে 2 পাওয়ার এক্স আর এই পাশে আছে 2 পাওয়ার 3। তো যেহেতু বেস দুইটাতে সমান সেক্ষেত্রে আমরা ওদের পাওয়ারটাকে সমান আকারে লিখতে পারি, অর্থাৎ আমরা লিখতে পারি 5x সমান সমান 3। তো এখানে যদি আমরা এক্সটাকে এই পাশে রেখে দিই, 5টাকে ও পাশে পাঠিয়ে দিই, ওটা ডিনোমিনেটরে চলে যাবে, অর্থাৎ আমরা পাবো 3 পাওয়ার 5। আর এটাই সেই আমাদের কাঙ্ক্ষিত। আমরা ডি নাম্বারটা সমাধান করি। এখানে ডি নাম্বারে দেওয়া আছে 2 পাওয়ার এক্স আর এই পাশে দেওয়া আছে 1/8। 1/8 এটাকে আমরা লিখতে পারি 8 পাওয়ার-1 আকারে। যেহেতু আমরা জানি এ পাওয়ার-1 আমরা জানি এ পাওয়ার-1 সমান সমান 1/a। তো এর পাশে আমাদের আছে 2 পাওয়ার এক্স আর এখানে আমরা 8টাকে 2 পাওয়ার 3 আকারে লিখতে পারি, অর্থাৎ এখানে হবে 2 পাওয়ার 3, এর উপর আবার পাওয়ার আকারে -1 আছে। তো যেহেতু দুই পাশে বেস একই রকম সুতরাং আমরা লিখতে পারি এক্স সমান সমান -3। আর এটাই আমাদের সেখানে। এখন আসো আমরা এই নাম্বারটা সমাধান করি। এখানে এই নাম্বারে এই পাশে দেওয়া আছে 16 পাওয়ার এক্স। তো 16টাকে আমরা লিখতে পারি 2 পাওয়ার 4 আকারে। তাহলে এই পাশে আছে 2 পাওয়ার 4 আর এখানে পাওয়ার হিসাবে আবার এক্স আছে আর এদিকে আছে 1/2। 1/2টাকে আমরা লিখতে পারি 2 ইনভার্স 1 আকারে। তো এদিকে আছে আমাদের 2 পাওয়ার 4 এক্স আর এদিকে আছে 2 পাওয়ার-1। তাহলে এখানে 2 পাওয়ার এক্স আর এদিকে 2 পাওয়ার-1। উভয় পাশে যেহেতু বেস সমান সুতরাং আমরা পাওয়ার সমান লিখতে পারি, অর্থাৎ এই পাশে আমাদের আছে 4x সমান সমান -1। তো এক্সটাকে যদি এই পাশে রেখে 4টাকে ও পাশে পাঠিয়ে দিই তাহলে আমরা লিখতে পারবো 1 -1/4। আর এটি আমাদের সেখানে জি নাম্বারটা সমাধান করি। এখানে এই পাশে জি নাম্বারে দেওয়া আছে 5 পাওয়ার এক্স। তো এখানে যেহেতু বেস 5 আছে তাহলে এদিকেও আমাদেরকে বেস 5 নিতে হবে, বাট এখানে আমাদেরকে দেওয়া আছে 1। তো আমরা জানি 5 পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ কোনো কিছুর উপর যদি আমরা পাওয়ার 0
লিখি তখন ওটার মান হয়ে যায় 1। তো সেই ক্ষেত্রে যেহেতু আমাদেরকে বেস একই রকম করতে হবে, তো আমরা 1 এর পরিবর্তে লিখতে পারি 5 পাওয়ার 0। তো যেহেতু দুই পাশে বেস একই রকম, সুতরাং আমরা লিখতে পারি তাদের পাওয়ারও সমান, অর্থাৎ x = 0। আর এটাই আমাদের সে কাঙ্ক্ষিত। এখন আসো আমরা এস নাম্বারটা সমাধান করি। এখানে এস নাম্বারে আমাদেরকে দেওয়া আছে 3 পাওয়ার 4x, আর এই পাশে আছে 27। আমরা জানি 3 পাওয়ার 3 = 27। তাহলে আমরা 27 এর পরিবর্তে লিখতে পারি 3 পাওয়ার 3, এবং আমাদের এখানে আরো পাওয়ার আকারে x + 3 দেওয়া আছে। তো আমরা এটাকে এই পাশেরটাকে আমরা লিখতে পারি 3 পাওয়ার 3 মাল্টিপ্লাইড বাই x, এটা হবে 3x। আর এখানে 3 মাল্টিপ্লাইড বাই 9, এটা হবে এই পাশে 3 মাল্টিপ্লাইড বাই 3, এটা হবে 9। সুতরাং আমাদের এখানে উভয় পাশে বেস একই রকম, তাহলে আমরা লিখতে পারি তাদের পাওয়ার সমান, অর্থাৎ 4x সমান সমান হবে 3x + 9। তো এখন যদি আমরা এখান থেকে 3x টাকে এই পাশে নিয়ে আসি, তখন এটা দেবে -3x, আর এদিকে থাকবে আমাদের 9। এখন দেখো 4x থেকে -3x যদি চলে যায়, তাহলে এখানে থাকবে x, আর এদিকে আছে আমাদের 9। সুতরাং x = 9, আর এটাই আমাদের সে কাঙ্ক্ষিত answer। এখন আসো আই নাম্বারটা সমাধান করি। এখানে দেওয়া আছে 4 পাওয়ার x। তো 4 টাকে আমরা লিখতে পারি 2 আকারে, এবং এখানে পাওয়ার আকার আবার x দেওয়া আছে, মাল্টিপ্লাইড বাই 3 পাওয়ার 2x, আর এদিকে আছে আমাদের 6। তো দেখো এখানে 2 পাওয়ার 2x, এটা মিলে হবে 2 পাওয়ার 2x, আর এদিকে আছে 3 পাওয়ার 2x, এবং ওই পাশে আছে আমাদের 6। এখন দেখো আমাদের যেহেতু এখানে দুইটারই পাওয়ার সেম 2x এবং 2x, তো সেই ক্ষেত্রে আমরা দুইটা পাওয়ারকে একসাথে করে লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি 3 মাল্টিপ্লাইড বাই 2 মাল্টিপ্লাইড বাই 3, আর এদিকে আছে পাওয়ার 2x, আর এদিকে আছে আমাদের 6। তাহলে 3 মাল্টিপ্লাইড বাই 2, এটা হবে 6, আর পাওয়ার আকারে আমাদের এখানে আছে 2x, আর এদিকে আছে আমাদের 6। দেখো এখন এখানে উভয় দিকে কিন্তু বেস একই রকম। তো বেস একই রকম হলে আমরা লিখতে পারি পাওয়ার সমান। দেখো এখানে 6 মিনস এখানে 6 এর উপর পাওয়ার 1 আছে, তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি 2x = 1। সুতরাং x সমান সমান হবে 1/2, আর এটি আমাদের। এখন আসো আমরা যে নাম্বারটা সমাধান করি। এখানে দেওয়া আছে 2 পাওয়ার x মাল্টিপ্লাইড বাই 4। 4 মিনস 4 কে আমরা লিখতে পারি 2 আকারে, এবং এর উপর পাওয়ার আকারে x - 1 দেওয়া আছে। আর এদিকে দিচ্ছে আমাদের 8। 8 টাকে আমরা লিখতে পারি 2 পাওয়ার 3 আকারে, এবং এর উপর আবার 2x - 1 পাওয়ার আকারে দেওয়া আছে। এখন দেখো এখানে দুইটা বেস একই রকম এবং ওরা গুণ অবস্থায় আছে। তো আমরা জানি যখন দুইটা বেস একই রকম গুণ অবস্থায় থাকে, তখন তাদের পাওয়ার গুলা যোগ হয়। ফর এক্সাম্পল, এখানে যদি a পাওয়ার m মাল্টিপ্লাইড বাই a পাওয়ার n হয়, তখন আমরা লিখতে পারি a পাওয়ার m প্লাস n, অর্থাৎ বেস একই রকম হলে পাওয়ার গুলো যোগ হয়। তো এখানে দেখো বেস একই রকম এবং মাল্টিপ্লিকেশন আকারে থাকলে পাওয়ার গুলো যোগ হয়। তো সেই ক্ষেত্রে দেখো এখানে বেস 2 এবং 2 এবং দুইটা মাল্টিপ্লিকেশন আকার আছে, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি তাদের পাওয়ার যোগ আকারে। তাহলে আমরা এক পাশে পাবো x প্লাস 2x মাইনাস 2, আর এদিকে আছে আমাদের 3 এর সাথে 2 মাল্টিপ্লিকেশন করলে এটা হবে 6x, আর এদিকে 3 এর সাথে 1 মাল্টিপ্লিকেশন করলে এটা হবে -3। তাহলে দেখো এখন আমাদের উভয় পাশে কিন্তু বেস একই রকম আছে, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি তাদের পাওয়ারও সমান, অর্থাৎ x প্লাস 2x মাইনাস 2 সমান সমান 6x মাইনাস 3। তো দেখো এখানে আমাদের x প্লাস 2x, এটা হবে 3x, আর এই পাশ থেকে 6 টা যদি এই পাশে নিয়ে আসি, এটা হয়ে যাবে -6x, আর 2 টাকে যদি ওই পাশে নিয়ে যাও, এটা -3 এর সাথে প্লাস আকারে দেখাবে, +2 হয়ে যাবে। তাহলে এই পাশে -6x, আর এখানে আছে +3x, তার মানে এদিকে পাবো আমরা -3x, এদিকে পাবো আমরা -3x, আর এদিকে পাবো আমরা 3 থেকে মাইনাস এটা চলে গেলে এটা হবে -1। তাহলে উভয়পক্ষকে যদি আমরা মাইনাসটা ক্যান্সেল আউট করে দিই, তখন আমরা লিখতে পারি x = 1/3। আর এটা এখন আসো আমরা ক নাম্বারটা সমাধান করব। এখানে দেওয়া আছে 3 পাওয়ার x
মাল্টিপ্লাইড বাই 9 পাওয়ার 2x, অর্থাৎ 9টাকে এখন আমরা 3 স্কয়ার আকারে লিখতে পারি এবং এর উপরে পাওয়ার 2x দেওয়া আছে। আর এদিকে আছে 27, তো 27টাকে আমরা 3 কিউব আকারে লিখতে পারি এবং এখানে এর উপর পাওয়ার আকার আছে 2x প্লাস 1। তো দেখো এখানে বেস দুইটা একই রকম এবং ওরা গুণ অবস্থায় আছে, তো বেস যদি একই রকম হয় এবং ওরা যদি গুণ অবস্থায় থাকে তখন তাদের পাওয়ার গুলা যোগ হয়, অর্থাৎ এটাকে আমি লিখতে পারি 3 পাওয়ার x প্লাস 2 মাল্টিপ্লাইড বাই 2, ইট উইল বি 4x। আর এদিকে আছে আমাদের 3 পাওয়ার 3 মাল্টিপ্লাইড বাই 2x, এটা হবে 6x প্লাস 3 মাল্টিপ্লাইড বাই 1, এটা হবে 3। তো এখানে দেখো আমাদের উভয় পাশে কিন্তু পাওয়ার, এখন এখানে আমরা 3 আর x প্লাস 4 এটাকে লিখতে পারি আমরা 3 পাওয়ার 5x, আর এদিকে আছে 6x, 3 পাওয়ার 6x প্লাস 3। এখন দেখো উভয় দিকে আমাদের বেস একই রকম, তাহলে বেস যদি সমান হয় তখন আমরা তাদের পাওয়ার গুলাকে সমান লিখতে পারি, তখন আমরা এখানে লিখতে পারবো 5x ইজ ইকুয়াল টু 6x প্লাস 3। এখন যেহেতু আমরা x এর মান বের করবো, তো x টাকে সবগুলো x এক জায়গায় নিয়ে আসি, তো এখানে আমরা এই পাশে আছে 5x আর এদিকে আছে আমাদের 6x। এটা যদি এই পাশ থেকে এই পাশে নিয়ে আসি তখন এটা হয়ে যাবে -6x, আর এদিকে থাকবে আমাদের 3, আর এদিকে থাকবে আমাদের 3। এখন দেখো 5x থেকে -6x, এটা থেকে আমরা পাবো -x, আর এদিকে আছে আমাদের 3। তো আমরা যদি উভয় পক্ষকে যদি -1 দ্বারা মাল্টিপ্লিকেশন করি তখন আমরা লিখতে পারি x ইজ ইকুয়াল টু -3। আর এটা আমাদের, চলো আমরা এল নাম্বারটা সমাধান করি। এখানে আমাদের দেওয়া আছে 5 পাওয়ার 3x ডিভাইডেড 5 ডিভাইডেড, এখানে দেওয়া আছে 25, তো 25টাকে আমরা লিখতে পারি 5 স্কয়ার আকারে এবং আমাদের পাওয়ার হিসাবে x প্লাস 1 দেওয়া আছে, এখানে আবার x প্লাস 1। আর এই পাশে আছে আমাদের 1/125, আমরা 125কে 5 কিউব আকারে লিখতে পারি। দেখো আমাদের এখানে তাহলে আছে, এদিকে আছে আমাদের 5 পাওয়ার 3x ডিভাইডেড, এদিকে আছে আমাদের 5 পাওয়ার 2 মাল্টিপ্লাইড বাই x, এটা হবে 2x, 2 মাল্টিপ্লাইড বাই 1, এটা হবে 2, আর এদিকে আছে আমাদের 1/5 কিউব। তো দেখো আমাদের এখানে এপাশে দুইটা বেস একই রকম এবং ওদের মাঝখানে ডিভিশন সাইন আছে, অর্থাৎ এই দুইটা বেস ডিভাইডেড আকার আছে। আমরা জানি বেস যদি একই রকম হয় এবং ওরা যদি ভাগ অবস্থায় থাকে তখন তাদের পাওয়ার গুলো যোগ হয়, অর্থাৎ যদি a পাওয়ার m ডিভাইডেড a পাওয়ার n হয় তখন আমরা এটাকে লিখতে পারি a পাওয়ার m মাইনাস n এ আকারে। অর্থাৎ যদি বেস একই রকম হয় এবং ওরা যদি ভাগ অবস্থায় থাকে তখন তাদের পাওয়ার গুলা বিয়োগ হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি 5/3x মাইনাস 2x মাইনাস 2। আর এখানে আমরা এখানে 1/5 কিউবটাকে লিখতে পারি 5 পাওয়ার -3 আকারে। তো দেখো এখানে আমাদের উভয় দিকে বেস এখন সমান হয়েছে, যদি বেস সমান হয় আমরা জানি তাদের পাওয়ারও সমান হবে, তাহলে আমরা এই পাশে লিখতে পারি 3x মাইনাস 2x মাইনাস 2 সমান সমান -3। এখানে 3x থেকে 2x চলে গেলে এখানে থাকবে x, আর 2টাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই এটা এখানে 3 সাথে প্লাস হয়ে যাবে, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি x ইজ ইকুয়াল টু -1, আর এটা আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার।